একদম শূন্যের কাছাকাছি যাকে আমরা বলবো dy dx। দেখো তোমার অনুপাতের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এইটা ভাগ এটার অনুপাত যা আসবে, এই একটু ছোট y একটু ছোট x এর অনুপাত তাই আসবে। শূন্যের কাছাকাছি যদি নেই তখন অনুপাতটা সেম আসবে, অর্থাৎ এই dy dx কি বোঝাচ্ছে? ঢাল বোঝাচ্ছে। dy dx এর জ্যামিতিক পরিচয়, dy dx এর পরিচয় কি? এটা হচ্ছে একটা ঢাল, ইহা ঢাল, ইহা যে কোনো রেখার ঢাল। তবে dy dx টা আমরা মূলত ব্যবহার করি বক্ররেখার ঢাল বাহির করার জন্য। dy dx টা আমরা মূলত ব্যবহার করি বক্ররেখার ঢাল বাহির করার জন্য। আসলে আমরা একটু বক্ররেখার ঢালটা দেখি। বক্ররেখার ঢাল বলতে কি বোঝায়? বক্ররেখার ঢাল বলতে বোঝায় বক্ররেখার ঢাল বলতে এই রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক x এর সাথে যে কোণ উৎপন্ন করবে ওই কোণের tan অনুপাতকে আমরা ঢাল বলি। অর্থাৎ বক্ররেখার ঢাল বলতে কোনো বিন্দুর ঢালকে ওই বক্ররেখার ওই বিন্দুর ঢাল বলা হয়। এই বক্ররেখার এক একটা বিন্দুর জন্য ঢাল হবে এক এক রকম। যদি আমি বলি এই বিন্দুর ঢাল কত, তাহলে এই বিন্দুতে স্পর্শক আঁকবো। এই স্পর্শক x এর সমান্তরাল, এটা যদি x এর সমান্তরাল হয় এর ঢাল কত আসবে? tan 0 ডিগ্রি। এইটা যদি থিটা কোণ হয় তাহলে এই বিন্দুর ঢাল কত? এই হচ্ছে P বিন্দু, এই হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টের M বিন্দু। P বিন্দুর ঢাল কত? tan থিটা। M বিন্দুর ঢাল কত? tan 0 ডিগ্রি। অর্থাৎ এই বক্ররেখার এক এক বিন্দুর ঢাল এক এক রকম। আমরা এই হাইস্ট পয়েন্ট নিয়ে একটু কথা বলবো। নাম্বার 1, যে বিন্দুতে স্পর্শক x এর সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, ওই বিন্দুর ঢাল কত আসবে? m বিন্দুর স্পর্শকটা x অক্ষের সমান্তরাল, সে x এর সাথে 0 ডিগ্রি উৎপন্ন করেছে। তাহলে ঢাল হবে, ঢাল যাকে আমরা dy dx বলবো, dy dx সমান tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি। অর্থাৎ dy dx ইকুয়াল টু 0। তাহলে আমরা কি জানলাম? যদি কোনো বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, যদি কোনো বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই বিন্দুর ঢাল কত? সেই বিন্দুর ঢাল হচ্ছে 0। চলো আমরা এই তথ্যটা দিয়ে একটু ম্যাথ সলভ করি। এটা এসও আমাদের 4 নম্বর ম্যাথ। y equal x cube minus 3x plus 2। এর একটা বক্ররেখা, ইহা একটি বক্ররেখা। এইদিকে যাও। বক্ররেখা কিভাবে বোঝা যায়? যদি কোনো ইকুয়েশনের x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 হয় সেটা সরলরেখা হয়। আর এরা হায়ার অর্ডার গুলো এর চেয়ে বেশি ঘাত হলেই এটা বক্ররেখা হয়ে যায়। তবে একটু কথা থাকে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0। যাদের উৎপাদক করা যায় ওগুলো আবার সরলরেখা হয়ে যায়। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0, ইহা এক জোড়া সরলরেখা। তো যাই হোক আমি ওগুলোতে যাচ্ছি না। আমরা নরমালি যেটা চিনি সেটা হচ্ছে যে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 হলেই সরলরেখা, সেক্ষেত্রে এটা বক্ররেখা। প্রশ্ন হচ্ছে এই বক্ররেখার যেই বিন্দুগুলোতে স্পর্শক x অক্ষের সমান্তরাল ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো, ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। যেমন এই বক্ররেখার জন্য m বিন্দু এবং q বিন্দু, এই দুটো বিন্দুতে m বিন্দু এবং q বিন্দু, এই দুই বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তাহলে বলা হচ্ছে এই m বিন্দু এবং q বিন্দু তুমি নির্ণয় করো। তাহলে এই দুই বিন্দু আমাদের কি জানা আছে? এই দুটো বিন্দু আমাদের ঢাল জানা আছে। ঢাল কি? dy dx। আমি এটাকে
অন্তরীকরণ করছি dy dx dy dx সমান x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি x কিউব এর dx করলে কত হবে 3x স্কয়ার মাইনাস x এর dx হচ্ছে 1 3 1 ধ্রুবকের পরিবর্তন 0 পেলাম 3x স্কয়ার মাইনাস 3। আমরা কি জানি আমরা ওই বিন্দু দুটো ঢাল জানি যে বিন্দুর ঢাল 0 যে বিন্দুর ঢাল 0 সেই বিন্দুর x এবং y কত প্রশ্ন মতে আমি উপরটা একটু মুছে দিচ্ছি প্রশ্নে বলা হচ্ছে এই বক্ররেখার যেই বিন্দুগুলোতে স্পর্শক x অক্ষের সমান্তরাল ওই বিন্দু দুটোর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে যে বিন্দু স্পর্শক x অক্ষের সমান্তরাল হয় ওই বিন্দুর ঢাল কত আসে এটা ঢাল কত 0 q বিন্দুর ঢাল কত 0 p বিন্দুর ঢাল কত p বিন্দুর ঢাল কত tan থিটা আমার যে দুই স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল তাহলে আমার ঢাল হচ্ছে 0 অ্যাকর্ডিংলি প্রশ্ন মতে dy dx equal 0 that is dy dx অর্থাৎ 3x স্কয়ার মাইনাস 3 equal to 0 তুমি এটাকে সলভ করলে কি পাবা x স্কয়ার equal to 1 অর্থাৎ x equal to প্লাস মাইনাস 1। এখন আমরা যেই বিন্দু দুটার ঢাল 0 সেই বিন্দুর বুঝ হচ্ছে হয় প্লাস 1 না হয় মাইনাস 1। আমি এবার যদি y বের করতে চাই 1 হতে x equal to 1 হলে y equal to 1 cube minus 3 into 1 plus 2 that is 0 x equal minus 1 হলে y equal minus 1 cube minus 3 minus 1 plus 2 minus 1 plus 3 plus 2 equal 4। তাহলে বিন্দুগুলো কি পেলাম বিন্দুগুলো x1 ওই বিন্দুর y হচ্ছে 0 x হচ্ছে -1 ওই বিন্দুর y হচ্ছে 4। তাহলে যে বিন্দুগুলোর স্পর্শক x অক্ষের সমান্তরাল সেই বিন্দু কত একটা হচ্ছে 1 0 একটা হচ্ছে -1 4 দ্যাটস आंसर। আমরা এইভাবে আমরা যে বিন্দুর স্পর্শকগুলো x এর সমান্তরাল এরকম কয়েকটা অঙ্ক এখানে एग्जांपले দেয়া আছে তোমরা এগুলো করবা আমার বিশ্বাস তোমরা এগুলো পাবে। ওকে আজকের মতো আল্লাহ হাফেজ। কি বলেন তা আপনি চলে গেছেন কেন? আমি দেখে নিয়েছি। হ্যাঁ আচ্ছা 10 মিনিট হয়েছে মাত্র। আল্লাহ আমি তো টাইম হলে তো ঠিকই আসতাম। 10 মিনিট 28 সেকেন্ড হয়েছে। সবসময় একদিনে ক্লাস হয়ে গেছে আর দুইটা নেন এই দুইটা দিয়ে অনেক দিন চালানো যাবে। আচ্ছা আরেকটা নিচ্ছি আর আমি একটু বিশ্রাম নেন আমি 10 মিনিট এইটার উপর নিব না ঠিক আছে আমরা আরেকটা দান আপনি 10 মিনিট বিশ্রাম নেন আসেন। না আজ আমি শেষ করে ফেলি ভাই আমি আপনার জন্য বলবো সমস্যা নেই ভাই আসলে বিশ্রামটা হবে না আপনি আরেকটা ক্লাস দেন 15-20 মিনিট একটা ক্লাস ঠিক আছে।